আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি। তো আজকে আমি বানাবো বাটার নান। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তাহলে চলো আমি কিভাবে ঘরে বসে সহজভাবে বাটার নানটা বানালাম সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি বানাবো বাটার নান। বাটার নান বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 4 কাপ ময়দা। আমি নিয়ে নিলাম 4 কাপ ময়দা। এখন দিয়ে দেব 1 চা চামচ চিনি, লবণ দিয়ে দেব, 2 চা চামচ চিনি। এখন আমি দিয়ে দেব 2 চা চামচ গুঁড়া দুধ। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ ইস্ট, যে আমি আরো মানে 1.5 চামচের মতো ইস্ট দেবো এখানে, যেহেতু আমি ময়দাটা বেশি নিয়েছি। ইস্ট। এখন সবগুলো শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব আমি। উপকরণগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নেব। পানিটা আমি একবারে দেব না, যেইভাবে একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করব। একবারে পানিটা দিবেন না, আর অবশ্যই কুসুম গরম পানিটা দিয়ে ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু ডোটা ফুলবে না। আমি দিয়ে দেব তেল। তেলটা দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিব। আমার মাখা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে ডোটা রেখে দেব, 2 ঘন্টার জন্য রেস্টের জন্য রেখে দেবো আর কি। এখন আমি এটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। আসলাম 2 ঘন্টা পর, দেখো ডো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু সাইড থেকে আলগো মানে আস্ত করে নিব, এগুলোর হাওয়াটা বের করার জন্য। আবার একটু মেখে নেব ডোটা। হাওয়াগুলো এইভাবে করে বের করে নিতে হবে চারদিক থেকে। ডোটাকে এইভাবে করে একটু মানে আলতো হাতে এখন ডোটা মাখতে হবে। রুটিগুলো আমি বানিয়ে নেব। রুটি না, সরি, নানগুলো। আমার বানানো হয়ে গেছে, আর আমি মোটাটা এই এই পর্যায়ে রাখছি, দেখো এটাই ঠিক আছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু রসুন কুচি। রসুন কুচিটা দিয়েও আমি একটু বেলে নেব এটা। এই যে রসুন কুচিটা দিয়েও আমি আবার একটু বেলে নিলাম। দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। এটাকে আমি আবার একটু বেলে নেব। এটা দেখার সৌন্দর্যের জন্য, তাছাড়া কিছুই না। আর একটু ফ্লেভারটা সুন্দর আসবে, একটু ঝাল ঝাল ভাব হবে নামটা। এই এই রুটিটা আমার বানানো হয়ে গেছে। বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার বানানো হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি একটু রসুন কুচি দিয়ে দেব, আবার একটু বেলে দেব, আবার একটু ধনিয়া পাতা কুচি দিব, আবার একটু বেলে নেব আর কি। হয়ে গেছে। এখন সবগুলো রুটি আমি একইভাবে বানিয়ে নেব। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি নান রুটিগুলো ভাজার জন্য। আমি এখন নান রুটিটা দিয়ে দেবো এর ভিতরে ভাজার জন্য। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এইভাবে ফুলতে শুরু হয়ে গেছে। এখন এই পিঠটা আমি উল্টিয়ে দেব। মানে যে যতটা লাল করতে চাও বা কি কালারটা হলে ভালো লাগে ওই পর্যায়ে ভাজবা। নানটাও হয়ে গেছে। আমি এখন এটা যেহেতু বাটার নান, আমি এখন একটু বাটার দিয়ে ব্রাশ করে দেবো এর উপরে। আমরা চাইলেই বাচ্চাদেরকে বিকালে ঝটপট এইভাবে ঘরে নান রুটি বানিয়ে দিতে পারি, একেবারে সহজ। হয়তোবা দেখতে রেস্টুরেন্টের মতো তো সুন্দর হবে না, কিন্তু বলতে পারি রেস্টুরেন্টের জন্য বেশি মজার হবে, এটা গ্যারান্টি দিতে পারি। আমার নানটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর একটি নান ভেজে দেখাচ্ছি। এখন ভাজার জন্য আমি টেনে দিয়ে দিলাম। এখানে এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। নানটাকে উল্টিয়ে দেব। এই পিসটা হয়ে গেছে।
ওই পিসটা এখন ভেজে নেবো একইভাবে। নানটা আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন একটু বাটার দিয়ে ব্রাশ করে নেব। আর কার কার এই নান দেখে খেতে ইচ্ছে করতেছে তাহলে আমাকে কমেন্ট করে বলো। ঘরে যদি আমরা এরকম বানিয়ে নিই তাহলে দেখা যায় বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর একটা খাবারও হলো। এটা ভালো, ঘরের খাবার বলতেই ভালো। তো চেষ্টা করবেন সবাই এইভাবে ঘরে নান বা যে কোনো খাবারটা বানানোর। তো আমার এই নানটা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। আমি সবগুলো নান একইভাবে ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে নানগুলো। সবগুলো নানই আমার অনেক সুন্দর হয়েছে। আর এই নানগুলো তোমরা এমনিতেই মানে 2-3টা নান খেয়ে ফেলতে পারবে, এতটা মজার হয়। আর কি বলবো, তোমরা বানায় মানে ট্রাই করলেই বুঝতে পারবে নানটা কত মজার।